এফারভিসেন্ট কিছু ট্যাবলেট আছে, হ্যাঁ, এই এফারভিসেন্ট ট্যাবলেট অল্প পরিমাণ পানি, সামান্য পানি, একদম অল্প যতটুকু করা যায়, 60 ml একদম ছোট্ট একটু পানি দিয়ে এফারভিসেন্ট ট্যাবলেট গুলায় খাওয়ায়। খাওয়ালে কি হয়? গ্যাস তৈরি হয়। তো এই গ্যাস তৈরি হয়, অথবা তুমি একটা কোক খাওয়াই দিলা, ছোট একটা কোকের 200 এটা কোক খাওয়াইলে গ্যাসটা বেরিয়ে যায়। তারপরে তুমি গ্যাস খাওয়ানোর পরে তখন আবার একটু, কারণ গ্যাস খাইলে কি হবে, এদিক দিয়ে ধুয়ে চলে যাবে কন্ট্রাস্ট, তখন তো আর কন্ট্রাস্টের লাইনিং থাকবে না, তখন আবার একটুখানি গ্যাস তৈরি হলে তারপর একটু খাওয়াই যায়। কিন্তু এইটা 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 মানে আমাদের যে স্থানীয় টেকনোলজি এবং মানুষের বুদ্ধি, এই বুদ্ধিটা ইউজ করে এরা চিন্তা করলো, যেটা আমার গেমসের ইয়েরা টেকনোলজিস্ট ওরা রিটায়ার করে গেছেন ওনারা পরে চিন্তা করলো, এবং ইয়ে সরি আমার এই স্ট্রোক করা হওয়ার পর থেকে আমার খুব দ্রুত মুখে একটু তাও তো ফিজিওথেরাপি দেওয়ার পর একটু সরি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, ইনোতে ওরা কি করলো যে কন্ট্রাস্টের সাথে যদি আমি ইনো মিশাই খাওয়াই দিই তাহলে তো ভালো হইলো, কন্ট্রাস্টটা লাইনিং হইলো, কন্ট্রাস্ট ধোয়া হইলো না, আবার ইনোটা বাতাস দিয়ে আসলো। এখন বুদ্ধি করে যে যতটুকু খাওয়াইছি আর বাকি যে টেস্টটা আছে সেটার সাথে একটু ইনো মিশাই দিলাম, মিশাই খাওয়াই দিলাম। ও তাহলে স্যার ডাবল কন্ট্রাস্টে প্রথমে আগে বেরিয়ামটা খাওয়ায়, একটু বেরিয়ামটা কিছু খাওয়ানোর পরে বেরিয়ামের সাথে ইনো মিশে তারপরে আবার খাওয়ায়, তারপরে খাওয়াই দিব। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে ভালো ইন দ্য বুদ্ধি। মিন টাইম ফ্লুরোস্কোপি স্যার চলছে? না না, ফ্লুরোস্কোপি চলবে পরে নিব। তো ইয়েতে তো আমরা তো সিঙ্গেল কন্ট্রাস্ট করেই নিছি, তো ডাবল কন্ট্রাস্ট আমরা দেখব কি, ডাবল কন্ট্রাস্ট তো ওই পাস করা দেখব, আমি কি কোজা দেখব, আমি শুধু ওইটা খাওয়ানোর পরে ইনো খাওয়াইলাম, ইনো খাওয়ানোর পরে তো গ্যাস চলে আসলো, ইয়েতে তো এই ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে গেল, তখন ইসোফেগাসে একটু পরে, তার মধ্যে 2 মিনিট পরে বা 1 মিনিট পরে 5 মিনিট পরে তো ওইটা তখন আমরা নিয়ে নিলাম। ওই একই আপার লোয়ার ল্যাটারাল মিডিয়াল, ল্যাটারাল হচ্ছে এটি সবই আপার আর লোয়ার অংশ একই সেম। হ্যাঁ হ্যাঁ, ডাবল কন্ট্রাস্ট নিয়ে দেব। এখন তুমি দুইটা ভাবে করতে পারো। আগে যেটা করতো, যখন ওটা চিন্তা আগে কি করতো, ওই যে এভারভিশন ট্যাবলেট পাওয়া যেত পুরান ঢাকায়, এটা কেনাও কঠিন, পাওয়া যেত অনেক সময়। আর আরেকটা জায়গায় হচ্ছে যে কোক খাওয়াইতো আগে, যে 1 লিটার, এটা না একটা 1 লিটার, এক নম্বর হচ্ছে যে একটা একটা কোকের কোক খাওয়াইতে, কোক খাওয়ানোর ব্যাপার হচ্ছে কোকের সাথে সাথে এগুলো ধুয়ে চলে যেত, তখন গ্যাস দিলাম, তখন আবার 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 ইনো খাওয়াইতে হইতো। কিন্তু ওরা চিন্তা করে যে ইনোর সাথে যদি আমি ইটা খাওয়াই দিই তাহলে লাইনিং করলো, তারপর ইনো কেটে যায়, আবার গ্যাসটা উপরে উঠে গেল, তাই না? তখন ইনোর সাথে মিশায়, এটা আমরা টেকনিক করে করে, ওই যে বলে না লোকাল আবিষ্কার, এটা আমার ডিএনসির যে টেকনোলজিদের আবিষ্কার, এবং পরে এটা এখানকার বাংলাদেশের টেকনোলজিস্টরা এটা আবিষ্কার করছে, এবং এটা ভালো, বুদ্ধিটা ভালো। এবং আমার ধারণা কেউ ইন্ডিয়াতে গেছিল, ওরা ইনোতে ইন্ডিয়াতে ছিল প্রথমে, তো ইন্ডিয়াতে ওদের সাথে, আর এখন তো ইউটিউব আসছে, সবাই বুদ্ধি বানায় ফেলছে, কেউ বানাইলে সে একটা ছড়ায় যায়। মানে তোমার জীবনের উদ্দেশ্য কি? ভাইরাল হওয়া না? বড় হইলে কি হবে, আগে জিজ্ঞেস করে পাইল কি হবো, বড় হইলে বাবা ভাইরাল হবো, বড় হইলে আমি কি হবো, ভাইরাল হবো। আগে হয়তো পুলিশ হবো, কিছুদিন পরে র্যাব, আগে আমরা ছোটবেলায় সবাই পাইলট হয়েছি কম বেশি সবাই, হ্যাঁ, তারপরে কি হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, তারপরে র্যাব হবে, বড় হইলে কিছুদিন র্যাব ছিল, আর এখন কি হবে বাবা, ভাইরাল হবে, বলে কি হবো, ভাইরাল। ইউটিউব, আমার বাচ্চাদের টার্গেট এখন স্যার ইউটিউবার হওয়া। ওরা ইউটিউবার হইলে অনেক ভিডিও করে নাকি অনেক টাকা পয়সা পাবে, এখনই ওদের টাকা পয়সার চিন্তা ভাবনা। যেভাবে আমার কথা বলি, এখন যেভাবে মানে আমারটা শিখছে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমারটা শিখে গেছে এইটুক হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এনিওয়ে এটা সমস্যার কিছু নেই, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে এরকমই হবে। তো কিন্তু আলটিমেটলি ইউটিউবার কয়জন এটা করতে সাকসেসফুল হয়? তোমরা মনে করো যে এই জ্যাকসন মাইকেল গান গায় অনেকে, মাইকেল জ্যাকসন কয়জন? এটা খুব রিস্কি, কিন্তু ডাক্তারের মোটামুটি সবাই ডাল ভাত করে খায়, 90% কিছু না কিছু করে খাইতে পারে। একটা রেডিওলজিস্ট তুমি এমডি করো, এক্সিকিউট করো, তুমি নিশ্চিত যে 2 লাখের নিচে আমি করবো, এইটুকু তো শিওর। তারপরে তুমি আরো যত পারো আর্ন করো, 5 লাখ 10 লাখ 12 লাখ আর্ন করে, 15 লাখ আর্ন করে অন্য রেডিওলজিস্ট। তো কিন্তু 100 জনে
5টা শিল্পী সাহিত্যিক ভাইরা হবে। আমার তো একজন বলে কি হলো তার ভাইরাস মনে এটা একটু আমার মনে হয় ভাইরালও কইতে পারে না এত ছোট না ভাইরাস 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 ঠিক আছে আমরা তো নতুন জেনারেশন না এসেছে নতুন শিশু ছেড়ে দিতে অবস্থান এখন আমাদের তো এটা আমি আমার বাপকে যেমন আমরা ধাক্কা দিয়ে সরাই দিছি হ্যাঁ আবার আমরা আমাদের সরাই দিবে আর এটা স্বাভাবিক এটা জীবনের নিয়ম আর এটাতে আনন্দও আছে না নতুন আচ্ছা তাহলে বেরিয়াম এটা হলো এই পর্যন্ত হলো তাহলে বুঝে গেল স্যার এটা তো তাহলে 3 সেকেন্ডের মধ্যেই নিতে হবে না ছবিটা কোনটা এই যে ইনো খাওয়ানোর পরে ইনো খাওয়ার পরে 3 সেকেন্ডের পরেই ইনো ওটা তো লাইনিং দেয়াই দিছে লাইনিং রয়েছে তারপরে 1 মিনিট 2 মিনিট যাই করো 1 মিনিট পরে বাকি থাকেই তো চলে যায় বাতাস তো চলে আসছে ইনো খাওয়ার পরে বাতাস তো উঠতেইছে বাতাস তো তাৎক্ষণিকভাবে ওঠে না একটু পরে উঠলো 1 মিনিট 2 মিনিট পরে উঠে তুমি উপরে ফ্লোজ করে দাও উপরে অংশ নিচের অংশ দেখবে এখন তো মুভমেন্ট দেখবো না এইটা দেখবো যে বাতাস দিয়ে কতটুকু খুলে আসছে এই করছে তো আলটিমেটলি আসলে এগুলো এখন এই ইন্ডাস্ট্রি আসার পরে এইসব দিয়ে কোনো যুক্তি নেই এগুলা ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড ওয়েস্টেজ অফ রিসোর্স তো এগুলা এটা শুধু পরীক্ষার জন্য লাগে বলে পড়ে খুব একটা পড়াইতে আনন্দ লাগে না এই জন্য যে এগুলো এখন ইউজলেস পরীক্ষায় দেয় কেন স্যার তাহলে ওকে এখন ইউজ করা হয় সারা বাংলাদেশে পৃথিবীতে কোনো কোনো জায়গায় ব্যবহার করা হয় বুঝতে পারি না বুঝতে পারি না কোনো মতে আর আরেকটা তো সব জায়গায় সেটি আমার একটু নাই কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু ওই যে লোকজন তো আছে যারা ই করেছে যেমন এই যে চার্টস্কি স্ট্রিং এটা কিন্তু তোমার কিছু কিছু জিনিসও আছে যেগুলো খুব ভালো আসে হচ্ছে বেরিয়াম কিন্তু নর্মালি পাওয়া যায় না পরে বলবো কোন কোনগুলো বেরিয়ামে পাবো না ইয়েতে পাওয়া যায় না এন্ডোস্কোপিতে মিস করতে পারো বাট বেরিয়ামে তুমি পাবো যেমন চার্টস্কি স্ট্রিংটা এটা তোমার একটা জায়গায় আটকে রয়েছে বলি না বলা হিস্টোরি কাজ করে বছরের পর বছর দেখো যেমন চার্টস্কি এটা থেকে সমস্যা সিম্পটম তৈরি হচ্ছে আচ্ছা কি বিরক্ত ডিস্টার্ব যাবো নাকি যাবো না স্যার আজকে স্যার আচ্ছা বেরিং ফেরিং কোরিওগ্রাফি বলে বলে এই জিনিস কেন শিখাইতেছে এটা এক্সপেরিয়েন্স হ্যাঁ ওই যে অংশগুলো কেউ পড়ে না উনিও পড়ে নাই ছাত্র জীবনে উনি সেটাই পরীক্ষা দিবে যেই অংশটা আমি ছাত্র জীবনে যেহেতু করি নাই আমরা এরা পড়বো না সেটা তো বেরিয়াম সোয়ালিং ডিসঅর্ডারের জন্য করতে হবে তো বেরিয়াম গ্রাফিটির প্রাথমিক পর্যায়টুকু হলো বেরিয়াম সোয়ালো ডিসঅর্ডারের জন্য কন্টেন্টিকেশন নাই প্রিপারেশন নাই ওই একই জিনিস হ্যাঁ একই জিনিস বেরিয়াম পেস্ট দিয়ে করতে হবে এটা আসলে কিছুই না তোমার শর্ট নোট আসে বেরিয়াম ফ্যারিঙ্গোগ্রাফি হ্যাঁ এই বেরিয়াম ফ্যারিঙ্গোগ্রাফির মানে আসলে কিছুই না এটা একটা জাস্ট বেরিয়াম সোয়ালোই খালি উপরের অংশটা দেখে হ্যাঁ ভেরি গুড বুঝতে পারছি তাহলে এখানে একটা দেই নরমালি সোয়ালোটা কি হয় এইটা হলো ওরাল ক্যাভিটি এটাকে উপরে এটা হলো সফটওয়্যার হার্ড প্যালাট তাই তো এর পিছনে সফটওয়্যার আর এটা টান তো নরমালি কি হয় যে বাতা আমাদের আনফরচুনেটলি বেশ খানিকটা অংশকে কমন প্যাসেজ ফর এয়ার অ্যান্ড ফুড তাহলে এখানে যদি খাবার যদি উপরে না তো ফ্যারিংসে যাতে না যায় এই জন্য কি হয় যখনই হয় মানে এখানে খাবারটা পাস করতে চায় তখন এখানে সফটওয়্যারটা পিছনের দিকে যায় বুঝতে পারছো আর এইটা এখানকার কনস্ট্রিক্টর মাসলটা সামনের দিকে ছাড়ে এই দুটো মিলে এই রাস্তাটা আগে আটকে দিতে হবে নাহলে কি হবে যা খাইবা নেজোফ্যারিংসে চলে যাবে আচ্ছা গেল যাওয়ার পর এটা আলটিমেটলি যখন নিচে আসবে আমাদের আরেকটা প্যাসেজ আছে ল্যারিংসকে আটকাইতে হবে এপিগ্লটিস দিয়ে এই যে এটা এপিগ্লটিস এই বরাবর আছে এপিগ্লটিসটা এটাকে আটকাইতে গেলে এটাকে উল্টাইতে হবে না এই যে এটা এপিগ্লটিসটা উল্টানো গেল এটা এই যেমন ছিল এটা এপিগ্লটিস দিয়ে এটা মাথাটা আটকাই দিব ল্যারিংসে না হলে ল্যারিংসে চলে যাবে তাই তো তাহলে এইটাই হলো সোয়ালোর উদ্দেশ্য হলো এয়ার প্যাসেজটাকে তোমার ফুড প্যাসেজ থেকে সেপারেট করা তাই তো এই মুভমেন্টটা সঠিক আছে কিনা যদি না হয় তাহলে কি হবে অ্যাসপিরেশন হবে তাই তো তাহলে এখানে কোন কন্ট্রাস্টটা ভালো ইউজ করা উচিত বেটার আয়োডিন কারণ যদি বেরিয়াম যায় তাহলে কোনো সমস্যা
তাহলে এই যে প্যাসেজগুলো, এই জিনিসগুলো সব ছাত্রের ছবি। আমি যদি নর্মাল করা, তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ভেরিয়েবলটা খাইলো, ভেরিয়েবল এই সোয়ালো তার মেকানিজমটা একটু লিখতে হবে, বুঝতে পারবো? পারতেছো যে কিছুই না, যেটা পিছনের দিকে সফটওয়্যার যাবে, এটা সামনের দিকে আসবে। আরেকটা হলো যে এই যে এখানে যেটা আছে এপিগ্লটিসটা, এটা ইনভার্টেড হবে, তাই তো? এটা এবং এটা ইনভার্টেড করার হাইয়ার বোনটার উপর দিকে যাবে, এটা ইনভার্সন হবে। তো এটা আটকে দিলে তারপরে এটা আলটিমেটলি পেরিস্টালসিস মুভমেন্টে এটা চলে যাবে, ঠিক আছে? তাহলে পেরিস্টালসিস মুভমেন্টে এটাই আমরা দেখি। তাহলে এটা হলো ধরো এই যে যদি আমরা একদম লাইভে কন্ট্রাস্টে যে খাচ্ছে, আর এটা একটা এই প্যাথোলজি আছে, এখানে জিঙ্কাস একটা জিঙ্কাসটা করলাম। এই যে, তো যাই হোক আমরা এই যে উপরের এই অংশটুকু ছবিটা আরেকটু ভালো ছবি আসছিল বোধহয়, আমি দেখবো। তো যাই হোক এখানে দেখা যাচ্ছে সোয়ালে পড়ছে, এখানে কোনো সোয়ালে তো কোনো ঝামেলা হচ্ছে, কোথাও যাচ্ছে, কোথাও যাচ্ছে না, সুন্দর চলে যাচ্ছে। কিন্তু তার অসুবিধা কোথায়? এই যে ডাইভার্টিকুল, এই যে এখানে একটা ডাইভার্টিকুল আছে, জেঙ্কাস ডাইভার্টিকুল আছে। পরে পড়াবো এগুলো, যদি পড়তে চাও পড়াবো। তো কন্ট্রাস্ট খাইছে না, কন্ট্রাস্ট খাই এখানে কি এপিগ্লটিসের উপরে কি থাকে? ভ্যালিকুলা থাকে না, এই যে ভ্যালিকুলাতে একটু জমা আছে, দুই দিকে কারিফর্ম রিসেসে জমা আছে। আর ভ্যালিকুলা আর এই যে রিসেসের দিকে এরাই এপিগ্লটিক, এরাই এর এপিগ্লটিক ফোল্ড, এই যে এরাই এপিগ্লটিক এটা ন্যাচারালি যদি ছবিটা নেই, তাহলে এখানে দেখে আমরা নর্মাল, এটা একটা নর্মাল জিনিস যে এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে। কোনো প্যাথোলজি থাকলে আমরা বুঝতে পারবো যে কোথাও কোনো জায়গায় কোনো প্যাথোলজি আছে কিনা, ঠিক আছে? মানে তার সলিউশন সঠিক হয়েছে। এখন কি একটা শর্ট নোট লিখতে পারবা? তাহলে দেখবা যে ফ্যারিঙ্গোগ্রাফির মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা সোয়ালো ডিসঅর্ডারের জন্য এটা এই ইন্ডিকেশন, এই কন্ট্রা ইন্ডিকেশন এইটা ইউজ করা হয়, এই রোগীটা দেখা হয়। এটা একটা আই পাম্প ইউজ করা ভালো, কারণ স্কিলিশনের চান্স থাকে যেহেতু সোয়ালো ডিসঅর্ডারে। তারপরে এটা খাওয়ানোর পরে আমরা ফ্লোরোস্কোপিতে ছবি তুলি, নর্মাল ডিগ্রেডেশন এইভাবে। যদি কোনোটা প্যারালাইসিস হতে পারে না, সপ্তাহে প্যারালাইসিস হতে পারে, কোনো সময় ইয়েতেও ফ্যারিঞ্জিয়াল প্যারালাইসিস হতে পারে না, নার্ভ নষ্ট হতে পারে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তো এগুলো হইলেও কিন্তু তার ডিগ্রেডেশনের সমস্যা হয়। তো সুতরাং শুধু যে ডিগ্রেডেশনের সমস্যা প্যাথোলজির জন্য না, সিএনএস নার্ভাস সিস্টেমেও ঝামেলা হলে, স্ট্রোক রিলেটেড কোনো কিছু হইলেও এই সমস্যা হইতে পারে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে ফ্যারিঙ্গোগ্রাফি শেষ। এই তো শর্ট নোট আসবে এইরকম, মানে আমাদের আগের বার এক্সপিরিয়েন্স এই শর্ট নোট বেরিয়াম ফেরিঙ্গোগ্রাফি আসছে। স্যার বেরিয়াম ফেরিঙ্গোগ্রাফি কোশ্চেন, সরি এমআর ফেরিঙ্গোগ্রাফি কোশ্চেন আসছে। এখন এগুলো ফ্যারিঙ্গোগ্রাফি লেভেলে চলে গেছে। বাবা, এমআরআই মেশিন নাই, তোমার ফ্যারিঙ্গোগ্রাফি পর্যন্ত চলে গেছে। এখন ফ্যারিঙ্গোগ্রাফি, ডিফিকোগ্রাফি সবই এখন কিন্তু ডিফিকোগ্রাফি সব সবই দিচ্ছে। আচ্ছা, এবার ফ্যারিঙ্গোগ্রাফিতে কি খাওয়াবে তাহলে? শুধু খাওয়াই না, কিছু ওটা- খাওয়াবেও না? আচ্ছা, পানিটা নিয়েও খাওয়াবে না? আচ্ছা, এমআরআই ফ্যারিঙ্গোগ্রাফি আমি নিজেও জানি। কি করবে? শুধু শুধু কারণ ঢোক গিলবে? হ্যাঁ, আমি নিজেও জানি না। কি করবে না, ওই যে আপনার যে এমআরসিপি যেভাবে করে না, হাই হেভিলিটি টু ওয়েটেড ইমেজ, ওই রকম ওইগুলো নিয়ে করে। ও আচ্ছা, এটা শর্ট নোট আসছে এমআর ফেরিঙ্গোগ্রাফি। ওই যে ইয়ার মতো সিনে ই করবে। সিনে আমরা পড়ালাম না ডিফিকোগ্রাম, আগে, জি স্যার। পড়ালাম না সিনে এমআরআই, সিনে এমআরআই জিনিসটা বলে সিনে এমআরআই পড়েছিলাম, ছিল? জি স্যার, জি স্যার। সিনে এমআরআই আমার ধারণা এটা সিনে এমআরআই। সিনে এমআরআই করলে তার কিছু লাগছে না, জি স্যার। সবগুলো ভালো করে বোঝা যাচ্ছে। সিনে এমআরআই সম্ভব। কিন্তু তারপরে স্যার ওখানে তো মানে নর্মাল আমাদের স্টুল পাস করাটা আমরা ওখানে দেখছি, মানে সিনে যেটা এমআর ডিফিকোগ্রাম। কিন্তু স্যার এইখানে আমি কি দেখবো? মানে কিছু তো একটা খাওয়াতে হবে বা কিছু একটা, না রে যে সোয়ালোইং কেমনে দেখবে? হয়তো বা কোনো কিছু এমনি কোনো কিছু দেয়, হয়তো কিছু পানিটা নিয়ে